কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল আরজি করে আসেন এবং ওনারা আরজি করের মৃত পড়ুয়া চিকিৎসকের মা ও বাবার সঙ্গে দেখা করবেন বলেও জানান এবং সাংবাদিকদের মুখোমুখি হন। ওনারা আরো কি বললেন শুনে নেওয়া যাক। একটার পর একটা ঘটেই যাচ্ছে কিন্তু কোনো রকম ভাবে বিচার হচ্ছে না। একজনকে তো গ্রেফতার করা হলো সঙ্গে সঙ্গে। এখানে দেখুন একজনকে গ্রেফতার করা হয়েছে, সেটা সিভিক ভলেন্টিয়ার। একজন সিভিক ভলেন্টিয়ার যখন গ্রেফতার হয়েছে, একাধারে কাজ নয়, এটা সম্পূর্ণ একটা গ্যাং রেপ। একজনের ওই রোগা মতো একজনের পক্ষে এরকম রেপ করে তাকে মার্ডার করে খুন করা এটা অসম্ভব। এর পিছনে আরো আছে, কারণ আমরা সাধারণ মানুষ যখন আরজি কর হসপিটাল বড় এনআরএস বলো, আমরা যেখানেই যাই প্রথমে আমাদের মেন গেটে একটা কার্ড দেখাতে হয়, তারপরে আবার দ্বিতীয় স্তরে উঠতে গেলে আর কার্ড দেখাতে হয়। অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদের পেশেন্টদেরকে দেখার জন্য। কিন্তু একজন পুলিশ কর্মী সে যখন এত রাতে হসপিটালে উঠছে, সেই রুমে যাচ্ছে, তখন কি কোনো সিকিউরিটি সেখানে ছিল না? হসপিটালের সুপার ছিল না? সিকিউরিটি দেখুন, দুজন সিকিউরিটি গার্ডকে সাসপেন্ড করেছে হাসপাতাল। সাসপেন্ড করে কি হবে? পুলিশ এখন ব্যর্থ হয়ে গেছে বলে কোনো লাভ নেই। এটা সাসপেন্ড করেছে। আমাদের রাজ্যে কোনো ঘটনা ঘটবে তারপরে ডিসিশন নেওয়া হবে। সিসিটিভি আগে কথা ছিল, আগে কেন লাগাইনি? এখন জাস্ট ব্রেন ওয়াশ করার জন্য। কোনো কিছু ঘটে গেলে তখনই ব্রেন ওয়াশ করা হয়। আমরা যেটা দেখলাম, মাননীয়া কি বললেন, আগে কি বলতেন যে না সিআইডি আছে, প্রশাসন আছে, তারা তদন্ত করছে, নিরপেক্ষ তদন্ত হবে। এবার উনি স্বীকার করেছেন যে সিআইডি পারবে না, আমাদের সিআইডি ব্যর্থ, এখানে সিবিআই তদন্ত হোক। তার মানে উনি বলেই দিয়েছেন যে সিআইডি এখানে ব্যর্থ। আমরা চাইবো যে আড়াল করার চেষ্টা করা হচ্ছে কি? অবশ্যই আড়াল করার চেষ্টা করা হচ্ছে, কারণ যে প্রিন্সিপাল ছিল একবার না, ওনাকে অনেকবার কিন্তু ট্রান্সফার করা হয়েছিল। উনি আবার এই হসপিটালে আবার এসছে, কেন আনা হয়েছে বারবার সেই প্রিন্সিপালকে? সুপার কি করছিল এখানে? সুপার, প্রিন্সিপাল, স্বাস্থ্যমন্ত্রী সব জড়িত আছে। তার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, প্রিন্সিপালকে হসপিটাল থেকে দাঁড়ানো উচিত। বারবার তাকে ট্রান্সফার করা হয়েছে, বারবার তাকে কেন ফিরিয়ে এনেছে মমতা ব্যানার্জি? এর পিছনে কি কোনো কিছু আছে? তার সেটা আমাদের দেখতে হবে। এর মধ্যে কোনো কিছু আছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।